12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। বৈরী সম্পর্কের দুই দেশ ইরান ও ইসরায়েল আপাতত একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ শেষ, তবে ইরান ইসরায়েলের দাবি এটা যুদ্ধবিরতি। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বরং আরেকটি সংঘাতের ভূমিকা মাত্র। যুদ্ধ থামলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন এখনো দগদগে। 12 দিনের এই যুদ্ধে কে কি অর্জন করলো সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর এই যুদ্ধবিরতি কি শান্তির পথ খুলে দেবে সে প্রশ্ন তো রয়েইছে। গত 13 জুন ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সংঘাতের মধ্যে 21 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের 3 পারমাণবিক স্থাপনা। এর জবাবে 23 জুন কাতারের মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে হামলা চালায় ইরান। এমন সংকটের মধ্যে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা মঙ্গলবার কার্যকর হয়েছে। বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক এই সংঘাতের অন্যতম তাৎপর্য ছিল যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ। 1973 সালের পর কোনো যুদ্ধেই যুক্তরাষ্ট্র এতটা সরাসরি জড়িত হয়নি। মার্কিন এই সহায়তাকে কৌশলগত বিজয় বলে দাবি করছেন ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন বিশ্ব আমাদের সাহসিকতায় মুগ্ধ। তবে প্রশ্ন উঠছে এই যুদ্ধে ইসরায়েল কি পেল? ইসরায়েল বহুদিন ধরেই ইরানকে পারমাণবিক হুমকি হিসেবে বিবেচনা করে আসছে, কিন্তু এবারই প্রথম তারা ইরানের স্থলভাগের গভীরে প্রবেশ করে সরাসরি আঘাত হানে। নেতানিয়াহুর বার্তায় এটা স্পষ্ট যে প্রয়োজনে আগাম হামলা চালাতে তারা প্রস্তুত, যাতে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি অক্ষত আছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলছে ভূগর্ভস্থ সাইটগুলোর ক্ষতি কতটা তা এখনই বলা যাচ্ছে না। এছাড়া 400 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থাও অজানা। বিশ্লেষকরা বলছেন আপাতত এই যুদ্ধ শেষ হলেও তা কোনো স্থায়ী শান্তির ইঙ্গিত দিচ্ছে না, বরং এটি যুদ্ধবিরতি মাত্র। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে আবারও পারমাণবিক আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। তবে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান অনড়। ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছেন ইরানকে পারমাণবিক শক্তি হতে দেয়া হবে না। সব মিলিয়েই ইরান আদৌ আলোচনায় অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এছাড়াও পুরোপুরি যুদ্ধ বন্ধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কূটনৈতিক সমাধানে জোর দিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী অবস্থান প্রশ্নের জন্ম দিচ্ছে, যা কার্যত ইঙ্গিত দিচ্ছে সংঘাত আপাতত স্থমিত হলেও উত্তেজনা এখনো শেষ হয়নি। অনামিকা রায়, ভোরের কাগজ।